বলছি। বেয়াদব, তোর মতো ছেলেদের আমি খুব ভালো করে চিনি। সুন্দরী মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, তাই না? ম্যাডাম আমার কথাটা তো শুনুন। আরে চুপ, একদম চুপ। আমাদের মতো সুন্দরী মেয়েদের জীবন নরক বানিয়ে দেয় তোদের মতো লম্পটরা। ভাই চলুন তো, ওই মেয়েটার সাথে মনে হয় অটোওয়ালা খুব খারাপ ব্যবহার করছে। ছোট লোকের বাচ্চা, আজকে আমি তোকে শায়েস্তা করেই ছাড়বো। আপনি খুব ভালোভাবে সাহায্য করেছেন এই অটোওয়ালাকে। হ্যাঁ ম্যাডাম, আমাদের দেশের মেয়েরা যদি আপনার মতো রুখে দাঁড়াতো তাহলে আর কোনো মেয়েকে সুইসাইড করতে হতো না। কিন্তু ভাই সাহেব আমি তো কিছুই করিনি, ম্যাডাম শুধু শুধু আমাকে মারছে। এই তুই আবার মিথ্যা কথা বলছিস। একটু আগেই অটোর মধ্যে তুই আমার সাথে কি পরিমাণ বেয়াদবি করেছিস, মনে নেই তো সেইগুলো? ম্যাডাম, একে পুলিশে ধরে দিন, তাহলে বুঝবে কত ধানে কত চাল। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। ম্যাডাম এমন কাজ করবেন না ম্যাডাম, তাহলে আমি না খেতে পেয়ে মারা যাব। হ্যালো ইন্সপেক্টর সাহেব, স্যার রিং রোডের পাশে এক অটোওয়ালা আমার সঙ্গে খুব বেয়াদবি করছে। স্যার প্লিজ আপনি একটু তাড়াতাড়ি আসেন। ওকে স্যার। ম্যাডাম, এই অটোওয়ালাকে দেখুন, দোষ করছে তারপরে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে, সামান্যতম অনুশোচনা নেই। ভাই দাঁড়িয়ে দেখছেন কি? মারুন হারামজাদাকে। এই এই থামো, মারছো কেন ছেলেটাকে? কি হয়েছে ম্যাডাম, আমাকে সব কিছু খুলে বলুন। স্যার আমি আপনাকে ফোন করেছিলাম, এই অটোওয়ালা আমার সঙ্গে বেয়াদবি করেছে। স্যার স্যার ম্যাডাম মিথ্যা কথা বলছে, আমি কোনো দোষ করিনি স্যার। স্যার আমি আপনাকে সত্যি কথাই বলছি, আমি আর আমার বয়ফ্রেন্ড বাইকে করে আসছিলাম, তারপর আচ্ছা যারা, একটা কাজ করো, সামনের অটোটায় করে তুমি পার্কে চলে যাও। ওর গাড়িটা একটু সার্ভিস করা দরকার, তো আমি গাড়িটা সার্ভিসে দিয়ে তারপর তোমার সাথে পার্কে এসে দেখা করছি। যাও। এই শোন, ওকে ঠিকঠাকভাবে পার্কের সামনে নামায় দিস। ম্যাডাম বসুন। না আমি পিছনে বসবো না, আমি সামনেই বসবো। কি বলছেন ম্যাডাম? মহিলাদের বসার জায়গা তো পিছনে, এখানে তো পুরুষরা বসে, আপনি পিছনে বসুন। আমার যেখানে খুশি আমি সেখানে বসবো, তোর কি তাতে? তোর টাকা নিয়ে কথা, তুই টাকা পেলেই তো হলো। কিন্তু ম্যাডাম কিভাবে? এখানে তো আপনি বসতে পারবেন না ম্যাডাম। এ সর, সর এখান থেকে সর। আমি যদি বসি তাহলে আমি এখানেই বসবো, সর। কিন্তু ম্যাডাম নে চালা। ঠিক ঠিক আছে। লম্পট কোথাকার, গাড়ি থামা। স্যার তাহলে আপনি বুঝুন এ কত বড় লম্পট। স্যার রাস্তায় একটু গর্ত ছিল, আর ওই গর্তের ভিতরে চাকা পড়ার কারণে ওনার শরীরের সাথে একটু ধাক্কা লাগে, আর তার জন্য এনারা আমাকে মারছে। স্যার রাস্তায় গর্ত ওটা ওর বাহানা, ও ইচ্ছে করে আমার শরীরে টাচ করেছে। ম্যাডাম আপনি বলুন, একে আমি কি করব? স্যার আমি ওর নামে এফআইআর করব, আপনি প্লিজ ওকে নিয়ে জেলে পুরে দিন। প্লিজ ম্যাডাম এমন কাজ করবেন না, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। স্যার স্যার আমাকে ছেড়ে দিন, আমি কোনো অপরাধ করিনি স্যার। বাহ, তুই আমার সাথে যা করেছিস তার বেলা ঠিক সময় আমি যদি কথাই না বলতাম তাহলে তো তোর জন্য আমার জীবনটাই শেষ হয়ে যেত। স্যার সত্য কথা বলতে কি, এই ম্যাডামের সাহসিকতা দেখে আমি অবাক হয়েছি। স্যার এইসব বিয়াদবের হাত থেকে মা বোনদের বাঁচতে হলে সাহসিকতার পরিচয় দিতে হবে। খুব ভালো কাজ করেছেন ম্যাডাম, চল শালা আমার সঙ্গে। আর আপনারা এই অটোটা নিয়ে থানায় দিয়ে আসবেন। স্যার স্যার আমাকে ছেড়ে দিন স্যার। স্যার আমার পরিবার না খেতে পেয়ে মারা যাবে স্যার, আমি অটো চালিয়ে খাই স্যার, আমার অটো স্যার। স্যার আমাকে ছেড়ে দিন স্যার, আমি কোনো অপরাধ করিনি। যারা, তুমি কাজটা ঠিক করোনি। একজন গরিব অটোওয়ালাটাকে সাহায্য করে কাজটা একদমই ভালো করোনি। কি ঠিক করিনি? ও তো রীতিমতো আমার সঙ্গে বেয়াদবি করছে, আর ও এটারই যোগ্য ছিল। আসলে রাস্তা যদি ভাঙা থাকে তাহলে এতে ওই অটোওয়ালাটার দোষ কোথায়? আর তাছাড়া ও তো তোমাকে বলেছিল পিছনের সিটে বসতে, তুমি তো জোর করে সামনে গিয়ে বসলে। ও তো সবে আমার জালে ফেসেছে, আমি ওর জীবনটাই নষ্ট করে দেব। ওই অটোওয়ালার জীবনটা কেন নষ্ট করতে চাও তুমি? টাকা,
টাকারই জন্য। এই সব আমি যা যা করছি টাকার জন্যই করছি। তুমি দেখো আমি ওর সঙ্গে আর কি কি করি। এই কথার মানে কি তাহলে তুমি ওকে ব্ল্যাকমেল করতে চাচ্ছ? তুমি ঠিকই বুঝেছো। এই কাজটা তুমি একদমই ঠিক করছো না। আমি একটা ছেলে হয়ে বুঝতে পারছি, আর তুমি একটা মেয়ে হয়ে বুঝতে পারছো না। ঠিক ভুল অত কিছু আমি বুঝি না। আমি যেটা বুঝি সেটা হচ্ছে টাকা, আর বড়লোক আমাকে যে কোনো মূল্যেই হতে হবে, আর তার জন্য আমি যে কিছু করতে পারি। দুঃখের বিষয় কি জানো যারা, তুমি বড়লোক হওয়ার জন্য যে রাস্তাটা বেছে নিয়েছো না, সেটা ভুল। ও তাই? তাহলে না হয় তুমিই বলে দাও ভালো রাস্তা কোনটা, তাহলে তুমিই আমাকে টাকা দাও। বিজনেস করতে গেলে প্রচুর টাকার প্রয়োজন, তুমি দিলেই তো হচ্ছে। তুমি এই যে খারাপ কাজগুলো করছো না, এর জন্য তোমাকে জীবনে পস্তাতে হবে। তুমি দেখে নিও। ঠিক আছে ঠিক আছে, ফ্রিতে এত জ্ঞান দিতে হবে না তো, অনেক হয়েছে, চলো। ঠিক আছে, চলো। স্যার, এই নিন অর্কবাবুর কেসের ফাইল, আর আপনাকে ওসি স্যার দেখা করতে বলেছেন। যাব, তার আগে এই অটোওয়ালার একটু খাতিরদারি করে নিই। স্যার স্যার বিশ্বাস করুন স্যার, আমি কিছু করিনি স্যার। স্যার আমার কোনো দোষ নেই স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। বাড়িতে আমার অসুস্থ বাবা, আমার বেকার ভাই, আমি টাকা ইনকাম না করলে তারা খেতে পারবে না স্যার। স্যার আমাকে ছেড়ে দিন স্যার, দয়া করুন স্যার। চুপ! তোর নামে মিথ্যা অপবাদ দিয়ে ওই মেয়েটা কি পাবে? তুই তো নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা বলছিস। সব আসামিরা ওই একই কথা বলে যে আমি কোনো দোষ করিনি। এই, বাইরে যাও। আয়, একটু কাছে আয়। আমাকে 2 লক্ষ টাকা দে, আমি কেসটা একেবারে ক্লোজ করে দেব। ওই মেয়েটা কিছুই বুঝতে পারবে না। স্যার 2 লক্ষ টাকা? কিন্তু স্যার এত টাকা আমি কোথায় পাবো? আমার অটো বিক্রি করে দিলেও তো এত টাকা হবে না। আর স্যার আমি তো কোনো দোষও করিনি, আমাকে দয়া করে ছেড়ে দিন স্যার। আমি খুব অসহায়, আমি খুব গরিব স্যার, দয়া করুন স্যার। তুই তো একটা ফকির নেই, তোর দ্বারা কিচ্ছু হবে না। তুই ছাড়া কিছুই পাবি না রে। নিশ্চিত তো জেল কাটতে হবে, বুঝলি? হ্যাঁ সাহেব, আমি খুব গরিব। আমি অটো চালিয়ে আমার পরিবারের মুখে দুমুঠো অন্ন জোটাই। কোনো কিছু না করে আমি আজ দোষী, আমার বদনাম হয়ে গেছে। আমার কষ্টটা এখানে যে আপনারা সব কিছু জেনে ওই ম্যাডামের পক্ষে কথা বলছেন। আজ আমি গরিব বলে আমি অসহায়, দয়া করুন স্যার। না, তোর জন্য বোধহয় কিছু করতে পারলাম না। যদি রাজি থাকিস তাহলে বলিস, কেমন? শোন ভাই, এই পৃথিবীতে গরিব মানুষের পাশে কেউ থাকে না, এখন টাকাই সব। কিন্তু স্যার ওই মেয়েটা আমার সাথে এই কাজ করে কি পাবে? সেটা তো ওই মেয়েটাই জানে। তুই যদি বাঁচতে চাস তাহলে ওর সাথে দেখা করে কথা বল। দেখ ও কী চায় সেটা জান, তারপরেই বোঝা যাবে তুই জেলের ভাত খাবি নাকি মুক্তি পেয়ে বাড়ি যাবি। ঠিক আছে স্যার, আপনি তাহলে ওই মেয়েটার সাথে একটু দেখা করার সুযোগ করে দিন, দেখি কথা বলে। আচ্ছা ঠিক আছে, এফআইআর বুকে ওই মেয়েটার নাম্বার আছে, আমি ফোন করে বলে দেবো তুই ওর সাথে দেখা করতে চাস। তুমি দেখতে পাচ্ছ ওই অটোওয়ালার খারাপ ব্যবহারের জবাব দিয়েছি বলে সবাই আমার কত সম্মান করছে। কোনো গরিব মানুষের পেটে লাথি মেরে আর তার ঘরে আগুন লাগিয়ে খুশিটা তোমার লাগতে পারে, কিন্তু আমার লাগে না। আমার দুঃখ হয়। তুমি কবে বুঝবে এই গরিব অটোওয়ালার কোনো সামর্থ্যই নেই, কেউ এদের সম্মান করে না, এরা আমাদের গোলাম হয়েই কাজ করে। তুমি নিজেকে ওই অটোওয়ালার জায়গায় দাঁড় করাও। এই সব কাজ যদি তোমার সাথে ঘটতো তাহলে কেমন লাগতো তোমার? আমার মনে হয় তুমি পাগল হয়ে গেছো। আর এই গরিব অটোওয়ালা মারা গেলে কারোর কিছু যাবে আসবে না, আর মাঝখান দিয়ে যদি আমাদের কপাল খোলে তাহলে দোষের কি? আচ্ছা, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো, আমি আর কিছু বলবো না তোমাকে। তোমার মাথায় আসলে কোনো বুদ্ধিই নেই। আচ্ছা বাদ দাও, এখন থেকে তোমাকে আমি ঠিক যা বলবো তুমি তাই করবে, মাঝখান থেকে আমাদের কপালটা খুলে যাবে, এই আর কি। তোমার এই বড় লোক হওয়ার স্বপ্ন পূরণ করতে গিয়ে
আর কত লোকের যে জীবন দিতে হবে সেটা আমার জানা নেই। নিজের ব্যাপারে ভাবো, অন্যের ব্যাপারে না ভাবলেও চলবে। এমনিতেই সারা পৃথিবীতে প্রতিদিন কত মানুষই মারা যায়, তাতে কার কি আসে যায়? হ্যালো, কি বলছেন স্যার? আমাকে এক্ষুনি আসতে হবে? আচ্ছা, আমি আসতেছি। কি হয়েছে? কার ফোন ছিল? উফ, আমি যেদিনের অপেক্ষায় ছিলাম সেদিনটা চলেই এসেছে। কোন দিনের কথা বলছো? আমি তো বুঝতে পারছি না। তুমি জানো, অফিসার আমাকে মীমাংসার জন্য ডেকেছে। আর মীমাংসার অজুহাতে ওই অটোওয়ালার থেকে আমি 2 লাখ টাকা নিব। যদিও টাকা না দেয় তাহলে কি করবে তুমি? দেবে দেবে, জীবনের মায়া থাকলে ঠিকই দেবে। চলো চলো, তুমি এখন আমার সাথেই চলো। বাবা গদল, বাবা তোর বড় ভাই দীপ্ত কি বাড়িতে এসেছে? না বাবা, ভাইয়া আজও বাড়িতে আসেনি। কি বলিস? আজ 3 দিন হয়ে গেল, এখনো বাড়ি আসলো না। ওর কি কোনো বিপদ হলো? আমিও তো সেটাই ভাবছি বাবা, ভাইয়ার কি কোনো বিপদ হলো? আশেপাশে তো কোথাও খুঁজে পাচ্ছি না। তুই এক কাজ কর বাবা, থানায় গিয়ে একবার খোঁজ নে। আচ্ছা বাবা, আমি থানায় গিয়ে খোঁজ নিচ্ছি। আচ্ছা। স্যার, আমাকে ছেড়ে দিন। গত 3 দিন ধরে আমি এখানে আছি, আমার পরিবারের কেউ জানে না যে আমি কোথায়। আমার কাছে একটা মোবাইল ফোন নেই যে আমি ফোন দিয়ে বলবো যে আমি কোথায়। স্যার, আমাকে দয়া করুন, আমাকে ছেড়ে দিন। ওই মেয়েটা তোর নামে ইপটিজিংয়ের কেস করেছে। যতক্ষণ পর্যন্ত তোর পক্ষ থেকে কেউ জামানত করতে না আসবে আমি তোকে ছাড়তে পারবো না। স্যার, জামানত করতে কে আসবে? তারা তো জানেই না যে আমি কোথায় আছি। আপনি যদি ওদেরকে একটু খবর দিতেন। আমি ওই মেয়েটাকে খবর পাঠিয়েছি, সে আসলে তার সঙ্গে একটা মীমাংসা করে নিস। যা ওই কোনায় গিয়ে বস। কনস্টেবল, তুমি ফাইলটা নিয়ে এসো, যাও। আদাব স্যার। আদাব। কে রে তুই? এখানে কি করছিস? কি হয়েছে আমাকে বল। স্যার, আমি গোদল। স্যার, আমি আমার ভাইয়ের মিসিং কমপ্লেন লেখাতে যাই। কি কি হয়েছে তোর ভাইয়ের? স্যার, আমার ভাই 3 দিন হলো বাড়ি ফিরছে না। আমরা সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। কি কাজ করে তোর ভাই? সাহেব, আমার ভাই অটো চালায়। দেখ তো এটা তোর ভাই কিনা। হ্যাঁ সাহেব, এই তো আমার ভাই। কি হয়েছে আমার ভাইয়ের? কিছু হয়নি, তুই বাড়ি চলে যা। সন্ধ্যার ভিতর তোর ভাই বাড়ি চলে যাবে। সাহেব, আমার ভাইয়ের কি হয়েছে? কোথায় আছে আমার ভাই? আমাকে একটু দেখা করিয়ে দিন সাহেব। যা বলছি শুনতে পাসনি? এখনই বাড়ি চলে যা, তোর ভাই সন্ধ্যার ভিতর বাড়ি চলে যাবে। এখন যা। স্যার, এই নিন ফাইল। স্যার বলুন, আপনি আমাকে কেন ডেকেছেন? ও হ্যাঁ, আপনি এসছেন। আপনি অটোলার সঙ্গে মীমাংসাটা করে নিন, বুঝছেন? হ্যাঁ স্যার, আমি মীমাংসা করতে রাজি আছি। আচ্ছা, এই অটোওয়ালা এদিকে আয়। জি স্যার, বলুন। ম্যাডাম তোর সঙ্গে কথা বলবে, যা পাশের রুমে গিয়ে কথা বলে আয়। জি স্যার। ম্যাডাম বলুন, আপনি কি চান? কি করলে আপনি আমাকে মুক্তি দেবেন? তোকে আমি কি মুক্তি দেব? তুই তো নিজের জালে নিজেই ফেসেছিস। দেখুন ম্যাডাম, আমি তো কোনো দোষ করিনি। আপনি কেন যে আমাকে ফাঁসিয়েছেন আমি নিজে বুঝতে পারছি না। তোর বাঁচার একটাই রাস্তা আছে, আমি নিজে কেস তুলে নেব। শুধুমাত্র তুই আমাকে 2 লাখ টাকা দিবি। কি বলছেন? 2 লক্ষ টাকা? ও, আমি এবার বুঝে গেছি, আপনি আমাকে টাকার জন্য ফাঁসিয়েছেন। টাকা নয় তো কি, তোকে আমি টাকার জন্যই ফাঁসিয়েছি। আর টাকার জন্য আমি সব কিছু করতে পারি। কিন্তু ম্যাডাম, আপনি তো আমাকে মিথ্যা কেসে ফাঁসিয়েছেন, আর সেটা তো আপনিও ভালোভাবে জানেন। হ্যাঁ, মিথ্যা কেসেই ফাঁসিয়েছি, এই কথা শুধুমাত্র তুই আর আমি জানি। কিন্তু তুই প্রমাণ করবি কিভাবে? বাইরে গিয়ে আমি যা বলবো সবাই সেটাই বিশ্বাস করবে, এখানে তোকে কেউ মানবে না। ম্যাডাম, গরিবের প্রতি এমন অবিচার করবেন না। আমি তো আমার অটো বিক্রি করে দিলেও 2 লক্ষ টাকা পাবো না। 2 লক্ষ টাকা তুই কোথায় পাবি ওসব কিছু আমি জানি না। তুই যদি টাকা না দিস তাহলে এই কেস আমি কখনোই তুলব না, আর তুই জেলের মধ্যেই পচে মরবি। সরি ম্যাডাম, জেলে এ পচে মরবেন না, পচে মরবেন আপনি। কি কি বলছেন কি আপনি এসব? আপনার মাথা ঠিক আছে? সত্যি কথাই বলছি, দেখতে চান? তাহলে দেখুন।
এই ফোনে এখানে যা কিছু হয়েছে সব কিছু রেকর্ড করা আছে। চলুন আমার সাথে আসুন। স্যার স্যার এই দেখুন স্যার, এতে সব ভিডিও রেকর্ড করা আছে। ওই অটোওয়ালা নির্দোষ, সব দোষ এই ম্যাডামের। উনি মিথ্যা কেসে এই অটোওয়ালাকে ফাঁসিয়েছেন। আচ্ছা ম্যাডাম, এই হলো আপনার আসল রূপ? এইভাবে আপনি এই গরিব অটোওয়ালার সর্বস্ব লুটতে চেয়েছিলেন? স্যার স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাকে বাঁচিয়েছেন। আমি তো বুঝতেই পারিনি যে কখন আপনি মোবাইল ফোনটা ওখানে রেখে দিয়েছেন। তোর কথায় আমি বুঝতে পেরেছিলাম তোর কোনো দোষ নেই, সব দোষ এই ম্যাডামের। আচ্ছা শোন, তোর কাছে আমরা 2 লক্ষ টাকা দাবি করেছিলাম, তুই কিন্তু ভুল বুঝিস না। জাস্ট তোর মনের ভাবটা বোঝার জন্য আমি এই কথাটা বলেছিলাম। কিন্তু তুই যখন টাকা জোগাড় করলি না, তখন আমরা বুঝে নিলাম তুই নির্দোষ। আর আমি আর ও মিলে এই প্ল্যানটা করলাম। তুই যদি সত্যি দোষী হতিস তাহলে তোর দোষটা ঢাকার জন্য তুই টাকা জোগাড় করতিস, কিন্তু তা তুই যখন করলি না, তখন আমরা বুঝে নিলাম তুই নির্দোষ। তাই তোকে বাঁচানোর জন্য আমি আর ও মিলে এই প্ল্যানটা করলাম। শোন, আর একটা কথা, পুলিশ জনগণের বন্ধু, শত্রু নয়। স্যার আমি যে কি বলে আপনাকে ধন্যবাদ দেবো আমি বুঝতে পারছি না। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ স্যার। আর হ্যাঁ ম্যাডাম, এক গরিব অটোওয়ালাকে মিথ্যা দায়ে ফাঁসানোর জন্য আমি আপনাকে 420 ধারায় গ্রেপ্তার করলাম। না না স্যার, এমন কিছু করবেন না, আমি কেস তুলে নেব। না না, আমি আর কিছুই করতে পারবো না। বিষয়টা অনেক দূর পর্যন্ত গড়িয়েছে, আর তাছাড়া আপনার বিরুদ্ধে প্রমাণও পাওয়া গেছে, বুঝলেন? বড় লোক হয়ে গেছো তুমি, তোমার সব স্বপ্ন পূরণ হয়েছে এবার। আমি তোমাকে আগেই বলেছিলাম যে রাস্তায় তুমি হাঁটছো সেই রাস্তাটা ভুল। এখন আমার কিছু করার নেই, সাজা ভোগ করো তুমি। আমি তো তোমাকে আগেই বলেছিলাম। অটোওয়ালা তুই এখন যা, আর আপনিও যান। কনস্টেবল, ম্যাডামকে জেলখানায় নিয়ে যাও। স্যার আমি কি ম্যাডামের সাথে একটু কথা বলতে পারি? আর কোনোদিন তো দেখা নাও হতে পারে। ও, কথা বলবি? তা ঠিক আছে, বল। ম্যাডাম আমি তো নয় একজন গরিব মূর্খ অটোওয়ালা, কিন্তু আপনি তো একজন শিক্ষিত উঁচুতলার মানুষ। আপনার জ্ঞান বুদ্ধি তো আমাদের মতো মূর্খদের থেকে অনেক ভালো। তাহলে এমন বিকৃত মানসিকতার কাজ কেন করলেন? আপনি কি জানেন আপনার এই কাজের জন্য শিক্ষিত সমাজের মানুষের মাথা হেঁট হয়ে গেল, আর আজকে জীবনের আদালতে আপনি আসামি হয়ে গেলেন। আশা করি জেলে গিয়ে নিজের ভুলটাকে শুধরে নিয়ে একজন প্রকৃত শিক্ষিত মানুষ হয়ে বের হয়ে আসবেন। এটাই আমাদের সবার আপনার প্রতি চাওয়া। ভালো থাকবেন স্যার, আসি।